ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কোন পর্বতে দেখা যায়? স্তূপ পর্বতে। দ্বিতীয় প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হল ছোট নাগপুর। অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রধানত নদীর মধ্য গতিতে দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, জলপ্রপাত নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন, চুনাপাথর শিলায় স্তর থাকে। মাটিতে খনিজ পদার্থ থাকে 45%। 7 নম্বরের প্রশ্ন, আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জাম্বেজি নদীর ওপর। মিশরের রাজধানী কায়রো। 2-এর প্রথম প্রশ্ন, ড্যাশ মাটিতে কাদা ও বালি সমান থাকে? দোআঁশ মাটিতে। 2-এর দ্বিতীয় প্রশ্ন, সাহারার শুকনো নদীর খাতগুলি ওয়াদি নামে পরিচিত। 2-এর প্রথম প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। আরাবল্লী পর্বতমালা। দ্বিতীয় প্রশ্ন, একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। সাতপুরা। তৃতীয় প্রশ্ন, নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়? নিম্ন প্রবাহে। 4 নম্বরের প্রশ্ন, স্লেট কোন প্রকারের শিলা? রূপান্তরিত শিলা। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। 6 নম্বরের প্রশ্ন, ক্যারাভান কি? মরুভূমিতে উটের দলকে বলা হয় ক্যারাভান। 7 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। মাউন্ট কিলিমাঞ্জারো। 8 নম্বরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? ভেল্ড। 3-এর প্রথম প্রশ্ন, পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো। পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য। 3-এর দ্বিতীয় প্রশ্ন, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। 3য় প্রশ্ন, লোয়েস সমভূমি কাকে বলে? লোয়েস সমভূমি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা বলতে কি বোঝো? জলবিভাজিকা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, টিকা লেখো। মিয়ান্ডার। মিয়ান্ডারের টিকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, প্লাবনভূমি কিভাবে সৃষ্টি হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, রেগোলিথ কি? দেখো রেগোলিথ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর উদাহরণ দেখো দেওয়া আছে, তিব্বত মালভূমি, পামির মালভূমি প্রভৃতি। 4-এর দ্বিতীয় প্রশ্ন, নিম্ন গতিতে নদীর কাজ উল্লেখ করো। উত্তর দেখো, নিম্ন গতির সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত, আর নিম্ন প্রবাহে নদীর কাজ এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো। বদ্বীপ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বদ্বীপ গঠনের শর্ত হলো পলি পরিমাণ বেশি হওয়ায়, নদী মোহনা অগভীর হওয়ায় এবং মোহনার নিকট নদীর বেগ কম হওয়ায় মোহনায় পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গড়ে উঠেছে। 4-এর প্রশ্ন, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা বৈশিষ্ট্য আছে, এখানে আছে 2টো বৈশিষ্ট্য। 5-এর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো।
বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির আর্গ, হামাদা, রেগ বলতে কি বোঝো? আর্গ, হামাদা আর হচ্ছে রেগ। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। পর্বতের কী প্রভাব দেখা যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড়, ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-3, নীল নদের গতিপথ লেখো। নীল নদের গতিপথ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের যে কোনো 3টি জলবায়ু অঞ্চলে বর্ণনা করো। আফ্রিকা মহাদেশে বিভিন্ন জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয়। দেখো আমি সবটা দিয়ে দিচ্ছি, এখানে 7টা জলবায়ু অঞ্চল আছে, তো আমি 7টাই দিয়ে দিচ্ছি। এখানে 3টে লিখতে বলা হয়েছে, দেখে নাও তোমরা। উত্তর এখান থেকে এই পর্যন্ত।